কৃষক নিঃসহায় এরকম সার আগামী এই অবস্থা। ফকিন্নি সারা গ্রামে এই অবস্থা, একটুকু কোনো অবস্থা বাকি নাই। মানে বিদ্যুতের লাইন পর্যন্ত তছনছ হয়ে গেছে। এই যে বিদ্যুতের লাইন পর্যন্ত অবস্থা বিচ্ছিন্ন। মানে এমন অবস্থায় গেছে যে বিদ্যুৎ মনে হয় 15 দিন বা 20 দিনের ভিতরে আশা করা যায় না যে বিদ্যুৎ এই গ্রামে আসবে করে। এই গ্রামে কেন, মানে এই অত্র এলাকায় এত পরিস্থিতি খারাপ হয়েছে, মানে পরিস্থিতি খুব খারাপ, খুব ভয়াবহ। কি কমু, মানুষ নিঃস্ব অসহায়। বাড়িঘরের অবস্থা বিদ্যুৎ লাইনের অবস্থা খুব ভয়াবহ। গাছ, মোটা গাছ, কিছুই নাই। মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, থাকবে। আর ওই যে নদীতে নিয়ে পালাইছে সব কিছু নিয়ে। আর ওই যে নদীর ওই পারে 2টা বাড়ি যা ছিল এগুলো দোয়াই, কিচ্ছু নাই। কিচ্ছু অবস্থা নাই। মানুষের থাকার স্থান, মানুষের দেখেন চকি কোথায় আনছে, কোথায় হয়েছে ঘর, কোথায় ঘর আর কোথায় হয়েছে চকি। দেখেন ড্রাম, চাউলের ড্রাম শেষ, গাছের ডাল। আর এত দূরে নিচে নদীর ওই পারে পর্যন্ত নিচে যান কুটিনাটি মানুষের টুকায় আনতেছে। আর ওই যে নদীর ওই পারে ঘরের অবস্থা খুব খারাপ। দেখেন ঘরে চাল নাই। মানুষে বলে না মানুষ আছে তো ঘর নাই, ঘর আছে তো মানুষ নাই। এখন মানুষের ঘরও নাই, মানুষ নিঃস্ব অবস্থা, সব শেষ। সারাটা করে নেই। শালম আস্তে আস্তে করিস। দেখেন অবস্থা সব চুনুর বিচুনুর, তছনছ। এই ঘরে কোনো অস্তিত্ব নাই, সারা ঘর। এই যে গাছ, বাড়ি ঘর শেষ, চাল নাই, ঘরের চাল সব তছনছ। মানুষ অসহায় নিঃস্ব হয়ে দাঁড়াইছে। নতুন একবারে নতুন ঘর, মোটা গাছ। একবারে নতুন ঘর। দেখেন আরসিসি ফিলার পর্যন্ত ভেঙে ফেলাইছে, আরসিসি ফিলার গাছ। আরসিসি ফিলার পর্যন্ত অবস্থা নাই, সব ঘর তছনছ করে লেছে, তছনছ। এই যে অবস্থা, পরিস্থিতি, মানুষ অসহায় নিঃস্ব হয়ে গেছে।
দেখছেন, এটা হচ্ছে মেইন গড়।